আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে কর্মী নেবে মালদ্বীপ, সংশোধিত আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর। অস্ট্রেলিয়ায় মূলধারার রাজনীতিতে বাড়ছে নতুন বাংলাদেশির সংখ্যা, নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করছেন কমিউনিটির জন্য। এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ বন্ধের দাবি যুক্তরাষ্ট্র প্রবাসী প্রফেসর ডক্টর মজুমদারের। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংশোধিত আইনের মাধ্যমে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান। বৃহস্পতিবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী একথা বলেন। বৈঠকে মালদ্বীপে অবস্থানরত আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ, নতুন ওয়ার্ক পারমিট চালু করা, ট্রান্সফার অব প্রিজনার্স চুক্তি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আলী ইহসান জানান, শিগগিরই আনডকুমেন্টেড কর্মীদের বৈধকরণ কার্যক্রম শুরু হবে। এ সুযোগে তিনি সব আনডকুমেন্টেড কর্মীকে রেজিস্ট্রেশন করার ও বৈধ হওয়ার অনুরোধ জানান। অস্ট্রেলিয়ায় মূলধারার রাজনীতিতে ক্রমে বাড়ছে নতুন নতুন বাংলাদেশির সংখ্যা। দেশটির বিভিন্ন অঞ্চলে নির্বাচিত হয়েছেন তারা। এসব বাংলাদেশিরা জানান, বিদেশের মাটিতে যেমন নিজ দেশকে তুলে ধরতে পারছেন, তেমনি নিজ অবস্থান থেকে বাংলাদেশিদের সহযোগিতায় কাজও সহজে করতে পারছেন। অস্ট্রেলিয়া থেকে মাসুম বিল্লার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল। উন্নত জীবন, চাকুরি কিংবা ব্যবসার উদ্দেশ্যে অনেক প্রবাসীর বসবাস অস্ট্রেলিয়ায়। বিভিন্ন কাজের পাশাপাশি ইদানিং মূলধারার রাজনীতিতেও যুক্ত হচ্ছেন তাদের অনেকে। দেশটির মূলধারার রাজনীতিতে বাংলাদেশিরা সবসময়ই সক্রিয়। বর্তমানে দেশটির বিভিন্ন অঞ্চলে নির্বাচিত হয়েছেন বাংলাদেশিরা। এই রিজিওনাল এরিয়া থেকে আমি প্রথম বাংলাদেশি এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে প্রথম কাউন্সিলর নির্বাচিত হয়েছি। তো এখানে আমার যখন শুরুটা হয়েছিল তখন আমি কিন্তু প্রথম থেকেই এখানে লোকাল কমিউনিটির সাথে বিভিন্ন কাজে যুক্ত ছিলাম এবং বিভিন্ন ভলেন্টিয়ার কাজের মাধ্যমে আমি আমার নিজেকে প্রমাণিত করেছি লোকালদের কাছে, এবং সেখান থেকেই কিন্তু লোকালরা আমাকে মনে করেছে যোগ্য একজন মানুষ, যার মাধ্যমে হয়তো তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের কমপ্লেইন গুলো আমি সঠিকভাবে তুলে ধরতে পারবো, সেই জন্য তারা আমাকে নির্বাচিত করেছে। অস্ট্রেলিয়ায় ক্রমেই বাড়ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আগামীতে আরো বাড়বে বলে মনে করেন এসব জনপ্রতিনিধিরা। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমাদের এখানে চার্লস ইউনিভার্সিটির মধ্যে একটা এমওইউ একটি স্বাক্ষরিত হয়েছে, যেখানে ওনারা চেষ্টা করছে যে বাংলাদেশে স্টুডেন্টরা কিভাবে আমাদের অস্ট্রেলিয়াতে পড়তে আসতে পারে। এগুলো কিন্তু সম্ভব হয়েছে একমাত্র কূটনীতিক রিলেশনশিপের মাধ্যমে এবং আমাদের সকলের প্রচেষ্টায়। তো আমি মনে করি যে এইসব ইনিশিয়েটিভ আমরা যখন আরো অন্যান্য জায়গাতেও নিব, শুধু আমাদের কমিউনিটিতে না, আমাদের বাংলাদেশে যারা আছে তারাও কিন্তু বিভিন্নভাবে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারছে। এভাবেই বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা তাদের মেধা দিয়ে নিজের দেশকে পরিচিত করছে। এতে দেশের সম্মান বিদেশের কাছে আরো বৃদ্ধি পাচ্ছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে আন্তঃবিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া বন্ধের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের প্রফেসর ডক্টর কামরুল মজুমদার। এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের শিক্ষকদেরও সুযোগ দিতে চায় না, এমনটাই অভিযোগ করেন প্রবাসী এই শিক্ষাবিদ। আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল। এই মুহূর্তে ৪৫ লাখের মতো উচ্চ শিক্ষার্থী রয়েছে বাংলাদেশে। যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কম, তাই প্রয়োজনের তাগিদেই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু যেভাবে এগুলো চলছে তাতে শিক্ষার মান অর্জিত হচ্ছে না, শুধু সনদধারী গ্র্যাজুয়েট সৃষ্টি হচ্ছে, এমন মন্তব্য বিশেষজ্ঞদের।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় একই প্রতিষ্ঠানে লেখাপড়া করে আবার সেই প্রতিষ্ঠানেই শিক্ষকতা করছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের প্রফেসর ডক্টর কামরুল মজুমদার বলেন, প্রচলিত এই সিস্টেমে শিক্ষার কাঠামো নষ্ট হচ্ছে। আমাদের ইন্টারনাল রিক্রুটমেন্টটা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা ট্রেডিশন আছে যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে সেই বিশ্ববিদ্যালয় হায়ার করে না। ইউ হ্যাভ টু গো টু অ্যানাদার ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ার্ক ফর 10 years অ্যান্ড কাম ব্যাক। কারণ আমার একটা ছাত্র যদি আমার ডিপার্টমেন্টের প্রফেসর হয়, একটা মিটিংয়ে কোনো সময় এটা বৈষম্য থাকবে, যে কখনো আমার সামনে ঠিকমতো তার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না, ফ্রিডম অফ ওপিনিয়ন থাকবে না, সবসময় স্যারের কথাই চলবে, স্যারের কথায়। বাংলাদেশে তো আরও বেশি এই জিনিসটা কমাইতে হবে। এদিকে বিশ্বমানের মেধা তৈরি করতে বিশ্বমানের শিক্ষকের প্রয়োজন হয়, তবে সেই সুযোগ নিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা না করার অভিযোগ এই প্রবাসী শিক্ষাবিদের। আমরা যদি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা চাই, বাংলাদেশের অনেক শিক্ষাবিদ আছে আন্তর্জাতিক মানের, ওয়ার্ল্ড ওয়াইড এক্সপার্ট। আমরা বিভিন্ন প্রকল্পে আমরা বিদেশি এক্সপার্ট আনি। এখন আমি দেখি যে ইউজিসি এটা মালয়েশিয়ার এক্সপার্ট আনতেছে, শ্রীলঙ্কার এক্সপার্ট আনতেছে। হোয়াই নট বাংলাদেশি এক্সপার্ট হু ইজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড? আমরা কিন্তু দেশের জন্য আমরা ডেডিকেট করব। আমরা অর্থের জন্য এসে 1 মাস কাজ করে 2 মাস করে চলে যাব, সেটা না। আমি ভলেন্টারি করি প্রতি বছর এসে, আমি কি অর্থের জন্য করি? নাও, আমি আই ডু উইথ মাই ওন এক্সপেন্স। কিন্তু এই যে ডেডিকেশনটা, সেটাতে আমি মূল্যায়ন পাচ্ছি না। আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গিয়েছি, এক্রেশন কাউন্সিলে গিয়েছি। আমি সেদিনও এক্রেশন কাউন্সিলে কথা বলেছি 6 মাস আগে। বলছি আমি দেশে আমি একটা আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। উই হ্যাভ টু বি এ মেম্বার অফ দ্য বোর্ড, উই হ্যাভ টু বি দ্য মেম্বার অফ দ্য কমিটি। উনি বলছে আপনি বাংলাদেশে এসে সময় পাইলে আমাকে ফোন করেন, আমাদের যদি সময় থাকে আপনাকে একটা সুযোগ দিব। আমি কিন্তু আই এম নট লুকিং ফর সুযোগ। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? বর্তমান দেশের শিক্ষাসহ প্রতিটি সেক্টরেই পরিবর্তনের হাওয়া বইছে। আগামীতে এসব বিষয় সমাধান করবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা শিক্ষা বিশেষজ্ঞদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় একটা বিরতি নিচ্ছি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ৩৯ অভিবাসী আটক, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। মালয়েশিয়ায় পাহাংয়ে বাংলাদেশি সহ ৩৯ জন আনডকুমেন্টেড অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজ্যের কুয়ান্তান এবং রোমপিং এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ বাংলাদেশি সহ ৩৯ জন অভিবাসীকে আটক করা হয়। রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসীরা অবস্থান করে কাজ করছে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে ১৯ জন কর্মকর্তার সমন্বয়ে কুয়ান্তাং ও রোমপিংয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৭৫ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করেন কর্মকর্তারা। এর মধ্যে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই এমন ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড এবং ভারতীয় নাগরিকও রয়েছেন। লন্ডন সিট কাপ শাহজালাল এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টারে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে পবিত্র কোরআন সহিহভাবে পাঠ করতে প্রবাসীদের সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান আয়োজকরা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদন বিস্তারিত। লন্ডনে সামার হলিডেতে প্রতি বছরের ন্যায় এবারও শাহজালাল এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার সিটকাপ মসজিদে বিশুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষার কোর্স শেষে শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। My name is Taiba Khan. I'm in Jamaat Thalith. I learned how to read the Quran, and my aim is to finish Darul Kirat and Sadis. My name is Yunus Ali, and I was in Jamaat Thalith. I've learned a lot. I've learned my tajweed. My name is Talha Khan. I was in Jamaat Thalith. I learned a lot of tajweed. I learned how to make my Quran more fluent. My name is Fatma, and I've enjoyed reading and learning how to read the Quran. My name is Ahmed, and I go my image Jamaat Surah. I want to be an astronaut when I'm older. দারুল কিরাতে মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে অনুমোদিত মাসব্যাপী পবিত্র কোরআন পাঠ দানের কোর্স সমাপনান্তে 22 আগস্ট বৃহস্পতিবার এ অ্যাওয়ার্ড প্রদান ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়। আমরা
প্রতি বছর প্রত্যেক সামারও কোরআন শরীফ এবং তাজবিদের একটা সামার কোর্স করি। আজকে অ্যাওয়ার্ড সেরেমনি তার বাচ্চা তার সার্টিফিকেট হয়েছে। আমি এই দারুল কিরাতের সভাপতি ছিলাম। নিজের দৈন্য মনে হলাম যে আজকে আমরা একটা সার্টিফিকেট সেরেমনি করতে পারছি। সাচ এ ওয়ান্ডারফুল সামার কোর্স একটা আমরা মনে করি, তো আমরা একটা চাই কন্টিনিউ একটা হইতো এভরি ইয়ার। We've just completed our intensive Qiraat and Tajweed course that we run annually, Darul Qira'ah. We also focus on the Islamic essentials. বাচ্চারা যেভাবে ইসলাম সম্পর্কে ধারণা নিচ্ছে, এটা কিন্তু আমাদের সমাজে সাংঘাতিক একটা ইম্প্যাক্ট, ওদের চরিত্র গঠন এবং সততার মাধ্যমে জীবনযাপন করার জন্য এটা তাদের পাথেয় হবে। Been teaching here from last year. This year also I've seen more students. We have more students this year and we're pleased that we could complete it and we reached this day and looking forward that this gets bigger. দারুল কেরাতের সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব নূর আলী ও ইসলামিক সেন্টারের ইমাম ও নাজিম হাফিজ আব্দুল ওয়াদুদের পর্যায়ক্রমিক সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা হুসাইন ওয়াদুদের উপস্থাপনায় এতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সেন্টারের শিক্ষার্থী তালহা খান, আহমদ মুসবা, ইউনুস ও ইসমাইল শহীদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে ও অভিভাবকদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রুহি আহাদ, আনোয়ারুল ইসলাম, হাজি নজরুল ইসলাম, মইনুল ইসলাম, নজমুল হোসেন চৌধুরী, শিক্ষক হাফিজ হুসাইন আহমদ ওয়াদুদ, হাফিজ ডক্টর শিহাব উদ্দিন, কারি মাওলানা হাসান আহমদ, তৌফিক আহমদ চৌধুরী, সুনিম বারি, কারি জহুর, কারি আব্দুল নূর লতিফি, মোহাম্মদ বশর, রফিকুল হক ও অনেকে। সবাই বক্তারা এ অ্যাওয়ার্ডের মাধ্যমে পবিত্র কুরআন সহি শুদ্ধ ও অর্থবোধে পাঠ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে অভিমত প্রকাশ করেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। মৌলভীবাজারের প্রবাসীদের অর্থায়নে সদর উপজেলার খলিলপুর ও মনুরমুখ ইউনিয়নের প্রায় ১৫০০ বন্যা দুর্গত পরিবারকে সহযোগিতা করা হয়েছে। স্থানীয় ও রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় ২ লিটার করে বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসী জানায় যে কোনো ধরনের বিপদ আপদে প্রবাসীরা পাশে থাকেন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও করেন তারা। আপনারা কষ্ট করে পরিশ্রম করে সারা জীবন আমাদের কথা মনে থাকবো। আপনারা লাগে দোয়া করবো, যারা দিচ্ছেন তারা লাগে দোয়া করি, আরবার আমরা খানি দিতা। প্রবাসী অনেক বন্ধুই আমাদের সাথে এসছে, পাশাপাশি আমাদের স্থানীয়ভাবেও যাদের একটু অবস্থা সম্পন্ন মানুষ যারা আছে তারাও দিয়েছেন। আমাদের আজকে সারাদিনের প্যাকেজে প্রায় ১২০০ পরিবারকে আমরা এই সহযোগিতা দিতে পেরেছি মলিদা সদর ইউনিয়নের প্রায় ৫টা ইউনিয়নে। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ থেকে কর্মী নেবে মালদ্বীপ, সংশোধিত আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর। অস্ট্রেলিয়ায় মূলধারার রাজনীতিতে বাড়ছে নতুন বাংলাদেশির সংখ্যা, নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করছেন কমিউনিটির জন্য। বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ বন্ধের দাবি যুক্তরাষ্ট্র প্রবাসী প্রফেসর ডক্টর মজুমদারের। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার পরামর্শ। এবং মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ৩৯ অভিবাসী আটক, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।